দুনিয়াতে মানুষেরা কত স্বপ্ন দেখে, সন্তানদেরকে শিক্ষা দেওয়া নেই। কত মানুষ সন্তানদেরকে ডাক্তার বানাইতে চায়, মাস্টার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়। কিন্তু মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আপনার আমার কেমন তামান্না থাকা দরকার? সন্তানকে কোন ফরমায় তৈরি করা আপনার জন্য, আমার জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি মনে করি আমার সন্তান যদি একজন ডাক্তার হয়, একজন মাস্টার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, আমি ধন্য হয়ে যাব। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষরা শোনো, আমার উম্মতেরা শোনো, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া ব্যতিরেকে ডাক্তার বানিয়ে, ইঞ্জিনিয়ার বানিয়ে, মাস্টার বানিয়ে তোমার সন্তান ধন্য হবে না, শ্রেষ্ঠ হবে না। তোমার সন্তান এবং তুমি ধন্য হতে হলে, শ্রেষ্ঠ হতে হলে তোমাকে কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ নেই। চিন্তা বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন কারীম শিক্ষা করলো এবং অপরজনকে কোরআন কারীম শিক্ষা প্রদান করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নবীজির এই হাদিসকে আপনার আমার জীবনে বাস্তবায়ন করার জন্য কোরআন কারীমের শিক্ষা বিকল্প কোনো পথ নেই। চিন্তা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনতেই নয়, আপনি আমি দুনিয়াতে চলতে হলে আপনার আমার জীবনে আল্লাহ পাকের শরীয়তের বিধান মেনে চলতে হবে। মুমিন বান্দা আমল করে চলতে হবে, আল্লাহ পাক দেখে দেওয়া পথ অনুসরণ করে চলতে হবে। আপনি আমি কিভাবে পথ অনুসরণ করে চলব? আল্লাহর দেওয়া বিধানকে কেমনে মেনে চলব? নামাজ যখন আদায় করব, নামাজ কেমনে আদায় করব, এই শিক্ষা কোথায় নিব? রোজা আদায় করব, রোজাটা কিভাবে আমি পালন করব, শিক্ষা কোথায় নেব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুমিন বান্দার সকল শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দান করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ শিক্ষা করতে হবে। এমন শিক্ষা শুধু শিক্ষাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য, সকল মুমিন মুমিনা নর নারীদের জন্য কোরআন কারীম শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু নামাজটা সঠিক করে আমি পড়তে পারলাম না, আমার নামাজ শুদ্ধ হলো না। আমি রুকু করব কেমনে? আমি সিজদা দেব কেমনে? আমার কিয়ামটা কেমন হওয়া দরকার? আমার তেলাওয়াতটা কেমন হওয়া দরকার? এই শিক্ষাটা আমার মধ্যে নাই। এই শিক্ষা যদি না থাকে, শেখার যদি চেষ্টাও না করি, সারা জীবন যদি ভুল নামাজ আদায় করি, নামাজ ভালো করে শিক্ষার চেষ্টা করলাম না, আদায় করা শিখলাম না, এলে অর্জন করার কোন চেষ্টাই করলাম না, সম্মানিত উপস্থিতি, সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এজন্য আমলের সাথে সাথে আপনাকে আমাকে প্রত্যেকটা আমল যেভাবে আদায় করলে সঠিক হবে, আমলকে সঠিক করে শিক্ষার জন্য চেষ্টা করাটা একজন বান্দার জন্য ফরজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআন কারীম কেন শিক্ষা দান করব, নিজে কেন কোরআন কারীম শিক্ষা গ্রহণ করব? আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা। যে বান্দা কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি অক্ষর তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করেছেন, বান্দা যখন একটি অক্ষর তেলাওয়াত করে, কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে,
তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক বান্দার আমলনামায় একটি নেকি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বললেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিকা। শুধু একটি নেকি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি নেকিকে 10 নেকিতে পরিণত করে দেন। কোন ব্যক্তি যদি একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি অক্ষরের পরিবর্তে 10টি নেকি দান করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আবার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম তেলাওয়াত করলে একটি অক্ষরের সওয়াব দেওয়া হবে, বরং যদিও আলিফ লাম মিম তেলাওয়াতের দিকে দেখতে গেলে একটি অক্ষরের মতো লাগে, আমরা সহজেই পড়তে পারি, কিন্তু নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বান্দা যখন আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আলিফের জন্য 10টি নেকি দান করেন, লামের জন্য 10টি নেকি দান করেন, মিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। তার মানে হলো কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 3 10 30টি নেকি বান্দার আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় একটি অফার, সুযোগ, এর চাইতে বড় অফার আর কি দরকার আমার? এর চাইতে সুযোগ আর কি চাই? কোরআনে কারীম একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টি নেকি দান করেন। জীবনে কত বই পড়লাম, বাংলা, ইংরেজি, অঙ্ক পড়তে পড়তে জীবনের অর্ধেক পড়াশোনার পিছনেই গেছে। যারা জেনারেল শিক্ষায় শুধু শিক্ষিত হয়েছি আমরা কি একথা বলতে পারি জেনারেল শিক্ষায় যে বাংলা শিক্ষাটা অর্জন করলাম, জীবনে যতগুলো বাংলা পড়েছে, বাংলা পড়লে সওয়াব হবে, ইংরেজি পড়ছি, ইংরেজি পড়লে আল্লাহ তাআলা নেকি দান করবেন, অঙ্ক শিখলাম, এই অঙ্ক শেখার মাধ্যমে আল্লাহ তাআলা নেকি দান করবেন, এরকম কি আমরা দাবি করতে পারি? আমরা কি দাবি করতে পারি? করতে পারি না। কারণ এই সমস্ত শিক্ষা তো জাগতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, সেটাই হচ্ছে মুমিন বান্দার জন্য মৌলিক শিক্ষা। আর সে মৌলিক শিক্ষা শুধু দুনিয়ার জন্যই নয়, মৌলিক শিক্ষাটা বান্দার জান্নাত পর্যন্ত কামে দেবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'াহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, যে বান্দা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলো, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে, মান কোরআন পড়লো, ফাস্তাযকারাহু, কোরআন পড়ার সাথে সাথে নিজের আত্মশুদ্ধি অর্জন করলো, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো। বলতে পারেন হুজুর, হালালকে হালাল বলে কেমনে মেনে নেয়? যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেছেন, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কোন মুমিন বান্দা কোরআন পড়ার সাথে সাথে যখন ব্যবসাকে হালাল হিসাবে গ্রহণ করলো, এরকম যতগুলো হালাল আছে সব হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, আর হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো। যেমন আল্লাহ তাআলা শুকরের গোশতকে হারাম করেছেন, কুকুরের গোশতকে হারাম করেছেন, এরকম যত জিনিসকে হারাম করেছেন, সুদ ঘুষ ইত্যাদি কাবাই রোজগার গুলোকে আল্লাহ পাক হারাম করেছেন। কোন মুমিন বান্দা যখন কোরআন পড়ার সাথে সাথে এই সমস্ত হারামকে হারাম বলে মেনে নিয়ে চলে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দাকে জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। নবী বললেন শুধু সে একাই জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিবেন, বান্দা সুপারিশ করে তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামীদেরকে সে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সঙ্গে সঙ্গে তার সাথে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম শিক্ষার কত ফজিলত, কোরআন যে আমল করার কি ফজিলত, কোরআন শিক্ষা কেন দেব না, কোরআন কেন পড়বো না, নিজে কোরআন অনুযায়ী কেন চলবো না? আপনার আমার কোরআন সুপারিশকারী হবে, কোরআন কারীম আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে। আজকে যদি কোরআন কারীম শিক্ষা গ্রহণ করি, এই কোরআন আপনার জন্য আমার জন্য আখিরাতে সুপারিশকারী হইতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বান্দার কবরে যখন আযাব শুরু হয়ে যাবে, বান্দারা যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, কোরআন কারীম তেলাওয়াত করেছে, কোরআন কারীম দিয়ে নিজের জীবন পরিচালনা করেছে, কোরআনকে সম্মান করেছে, বান্দাকে যখন চতুর্দিক থেকে তাকে খবরের আযাবগুলো গ্রেফতার করার জন্য চেষ্টা করবে, বান্দার একদিকে কোরআন কারীম তার এক পাশে দাঁড়িয়ে যাবে, বান্দাকে কবরের আযাব থেকে রক্ষা করবার আরেক দিক থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, আরেক দিক থেকে রোজা দাঁড়িয়ে যাবে। এইরকম ভাবে বান্দাকে সমস্ত প্রকার কবরের আযাব থেকে রক্ষা করবে। শুধু তাই নয়, কোরআন কারীম সুপারিশ করে করে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলো না, সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দান করলো না, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সন্তান যদি হারাম পথে চলে, নামাজ আদায় না করে, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ পাকের সাথে সবসময় শিরকের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর ইবাদত না করে, এই বান্দাগুলো যে সন্তানগুলো রেখে গেল, সন্তান যখন হাসরের ময়দানে উঠবে, শয়তান যখন বিপদের মধ্যে পড়ে যাবে, শয়তান সন্তান তার কৃতকর্মের কারণে যখন তাকে জাহান্নামে যাওয়ার কথা বলা হবে, জাহান্নামে যাওয়ার কথা বলা হবে, এমন সময় সন্তান আল্লাহ পাকের কাছে একটি কথা বলবেন, রব্বুল আলামিন আজকে যদি আমাকে জাহান্নামে যেতেই হয় আমি যাব, তবে একটি কথা। আল্লাহ বলবেন, বান্দা তুমি আবার কি বলতে চাও, তোমার কি দাবি বলো। বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন শিশুকাল যে সময় আমি কোনো কিছু শিখি নাই, কোনো কিছু বুঝি নাই, আমার মা বাবা আমাকে যা শিক্ষা দান করেছে সেটাই আমি শিক্ষা গ্রহণ করেছি, আমার মা বাবা আমাকে যেখানে নিয়েছে সেখানে আমি গিয়েছি, আমাকে যে পথ দেখাইছে সেই পথ অনুসরণ করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা আমাকে শিশুকালে কেজি স্কুলে আর যতগুলো স্কুল আছে যেগুলোতে ইসলাম শিক্ষার ব্যবস্থা নাই, কোরআন কারীম শিক্ষার ব্যবস্থা নাই, যে স্কুলগুলোতে আকীদা শিক্ষার ব্যবস্থা নাই, তাওহীদ শিক্ষার ব্যবস্থা নাই, সন্তানদেরকে এক আল্লাহকে মেনে নেওয়ার শিক্ষার ব্যবস্থা নাই, নবীর রাসূল সম্পর্কে ধারণা দেওয়ার কোনো শিক্ষা ব্যবস্থা নাই, যে মা বাবারা সন্তানদেরকে এমন শিক্ষা দান করলো, এই সন্তানগুলো আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা ইচ্ছা করলে আমাকে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারতো, নামাজ শিক্ষা দিতে পারতো, কোরআন কারীম শিক্ষা দিতে পারতো, সে আমাকে কোরআন কারীম শিক্ষা না দিয়ে, ইসলাম শিক্ষা না দিয়ে আমাকে সে জাগতিক শিক্ষা দান করেছে, শুধুমাত্র সে দুনিয়ার সম্পদ আর দুনিয়ার সম্মানের পিছনে আমাকে ধাবিত করেছে। জেনারেল শিক্ষা গ্রহণ করে দুনিয়ার অনেক বড় টাকার মালিক হয়েছে, কিন্তু ঈমান শিখে নাই, ঈমান শিখার কোনো ব্যবস্থা করে নাই। আজকে যে মা বাবার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, ওই মা বাবা ইচ্ছা করলে আমাকে জান্নাতের পথ আমাকে দেখিয়ে দিতে পারতো, আমাকে জান্নাতের পথ দেখাই নাই, জাহান্নামের পথে আমাকে পথ প্রসারিত করেছে, জাহান্নামের পথ আমাকে প্রদর্শন করেছে, জাহান্নামের পথ দেখানোর কারণে আমি জাহান্নামের পথে আমি
পরিচালিত হয়েছি, আমাকে যেহেতু জাহান্নামে যেতেই হবে, শুধু আমি একা নয়, আমার মা আমার বাবা যার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, ওই মা বাবাকে আমার সঙ্গে জাহান্নামে দিতে হবে, তবে আমি জাহান্নামে যাব। বলুন নাউযুবিল্লাহ। সবার পরিস্থিতি কত বড় ভয়ঙ্কর বিষয়। আপনার সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেন না, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান আপনার জন্য আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আযান হচ্ছে না, আযানটা শেষ হলে বাকি আলোচনা শুরু হবে। এখানে আযান দিয়ে দিলাম, দিয়ে দেন। এখন আযান হবে, আযানের পরে আলোচনা চলবে, যত সময় জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন আযান হবে। মাইক্রোফোন এই যে আলোচনা أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি, আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর সকলের প্রতি আমার একটি আহ্বান থাকবে, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইতে চান, মাস্টার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, ডাক্তার মাস্টার বানাইতে কোন প্রকার বাধা নেই। তবে আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দান করেন, ইমানের শিক্ষা দান করেন, আকীদা শিক্ষা দান করেন। আপনার সন্তান বড় ডাক্তার হলো, মাস্টার হলো, ডাক্তার মাস্টার হয়ে দেখা যাচ্ছে সে নামাজ পড়ে না, আল্লাহকে গালি দেয়, নবী রাসূলকে গালি দেয়। যতদিন পর্যন্ত সে এইরকম অপকর্ম করবে, দুনিয়ার মানুষরা গালিগালাজ করতে থাকবে। দুনিয়ার মানুষের গালিগালাজ বড় বিষয় নয়, আখিরাতটা আপনার ধ্বংস হয়ে যাবে। এজন্য আপনার সন্তানকে ডাক্তার মাস্টার বানানোর আগে প্রাইমারি শিক্ষা, যেটা অন্তত পক্ষে প্রাইমারিতে আপনার সন্তানকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ইমানের শিক্ষা দেওয়া হয়, ইসলামের শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত শিক্ষা দান করবেন। যেমন দারুল ইমান অত্র এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যেখানে কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা এবং জাগতিক শিক্ষা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর শিক্ষা ব্যবস্থা। প্রত্যেক বছর যেখান থেকে অনেক অনেক ছাত্রগুলো তারা ভালো রেজাল্ট করে, নাম করা একটি প্রতিষ্ঠান। এজন্য আশেপাশে যে ভাইরা সন্তানদেরকে শিক্ষা দিতে চান, বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তানকে এমন একটি জান্নাতের ফুল বানিয়ে যান যে সন্তান দুনিয়াতে থেকে যে আমল করবে, কাজ করবে, সে যদি একসময় বিমান চালায়, ডাক্তার হয়, রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক সে ডাক্তারি করবে, সে পাইলটের কাজ করবে, রাষ্ট্রের প্রতি তার একটি ভালোবাসা থাকবে। ইসলাম মোতাবেক যখন রাষ্ট্রের বড় বড় পদে থেকে কাজ করবে, তখন সে দুনিয়ার কাজ করলে আল্লাহ তাআলা তাকে আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দেবে। এজন্য সন্তানদেরকে শিক্ষার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে আমার পরিচয় করব, আমার সন্তান আনাস বিন ওয়ালিউল্লাহ একটি সঙ্গীত গাবে। মাহফিলে আমার সাথে সব দিন